দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ইসলামিক কনফারেন্স। এতে যোগ দেন বাংলাদেশের দুই ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পাশের পুচন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। আলোচকদের দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। রোববার দুপুর ৩টার দিকে কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে সংউরি মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বার্ষিক ইসলামিক এ কনফারেন্স। মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে জনাকীর্ণ এই কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ ও ড মিজানুর রহমান আজহারি। সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল। শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসী থেকেও কিভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেন তিনি। পরে শায়েখ আহমদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। ড আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। এদিকে কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭,০০০ প্রবাসী বাংলাদেশি সমবেত হন। নারীদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা। স্থানীয় সময় দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত। IBTV USA, নিউ ইয়র্ক।